হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি করব নো কন্ট্যাক্ট রিডিংয়ের জন্যে পিকে পাইল। আর আমি একটা কালকে পোলিং দিয়েছিলাম, মানে ভোটিং দিয়েছিলাম যে ভোটের মধ্যে মানে কী ধরনের রিডিং তোমাদের প্রয়োজন বা কী ধরনের রিডিং তোমরা শুনতে চাও তার উপরে একটা ভোটিং দিয়েছিলাম। তো সব থেকে বেশি ভোট যেটা পেয়েছে নো কন্ট্যাক্ট রিডিংয়ের জন্য। তো আপাতত আমি নো কন্ট্যাক্ট রিডিং করব, তারপরে আমি আবার শুরু করব রাশিভিত্তিক ওভারঅল কি আসে সেটা। তো এখানে 4টে ফুল রেখেছি, 4টে ফুলের পাইল তোমরা চুজ করে নিতে পারো কোনটা তোমাদের জন্যে। আমি একটু সামনাসামনি একটু দেখানোর চেষ্টা করছি, বেশি হয়ে গেল। হ্যাঁ, দেখে নাও। এখানে 4টে ফুল রেখেছি, 4টে ফুলের মধ্যে কোন ফুলটা তোমার সবথেকে বেশি টানছে, তো সেই ফুলের তোমরা নিতে পারো। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 এটা গোলাপ। আমি বলে দিচ্ছি, পাইল নাম্বার 1 হচ্ছে এটা নয়নতারা। হুম। পাইল নাম্বার 2 হচ্ছে গোলাপ। পাইল নাম্বার 3 হচ্ছে জিনিয়া। পাইল নাম্বার 4 হচ্ছে গ্যাদা। ওকে, তো এই হিসাবে আমি রাখছি, তোমরা দেখে নিও। এগুলো চার্মস, একই ধরনের একই সমান ফুলগুলো কিন্তু ডিফারেন্ট। কোন ফুলটা বেশি টানছে তোমাকে সেই হিসেবে তোমরা নিতে পারো। আর আর কিছু কি ডিফারেন্স কিছু দেব, ডট কার্ড হিসেবে দিতে পারি। ট্রিপল গডেস, এখানে ওয়াইল্ড রিফ্লেকশন টট ডেক, আর ক্রিস্টাল ভিশন টট ডেক, আর এদিকে ওয়াইল্ড গার্ডেন টট ডেক। কোন ডেকটা তোমাদের বেশি পছন্দ বা কোন ডেকটা তোমাদেরকে বেশি টানছে দেখে নাও, সেই হিসেবে তোমরা পাইল চুজ করতে পারো, বা ফ্লাওয়ার হিসেবে টাইম করা থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই হিসেবে তোমরা দেখে নিতে পারো। ওকে, আমি ফিরে আসছি পাইল নাম্বার 1 বলে গেছে। যাই হোক, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3, পাইল নাম্বার 4, 1 2 3 4 সেই হিসেবে আমি ইয়ে করে রাখবো, পাইল 1 2 3 4 করে টাইম করা থাকবে, তোমরা সেই হিসেবে দেখে নিতে পারো। পজ করে নিতে পারো, কোনটা তোমরা চুজ করবে দেখে নাও। তোমাদের জীবনে যারা নো কন্ট্যাক্টে আছে, এখনো পর্যন্ত যোগাযোগ করছে না লাভ লাইফে, সম্পর্কের মধ্যে, তো তারা আগামী দিনে কি চাইছে, কিভাবে এগোতে চাইছে, কি আদৌ চাইছে না, সেটা তোমরা বুঝে নিতে পারবে এই রিডিংয়ের মাধ্যমে। আর মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকুই যে মিলবে তার কিন্তু কোনো রকম গ্যারেন্টি আমি দিতে পারি না, কেন ভগবানও দিতে পারে না। এইগুলো নির্ধারণ করে একমাত্র তোমাদের গতিবিধি প্লাস তারপরে ভাগ্য। তবুও কিছুটা হয়তো ইঙ্গিত পেতে পারবে, সেটার নির্ধারণ বা সেটার একটা আভাস তুমি পেয়ে যেতে পারো, সেই হিসেবে তোমরা এগোতেও পারবে। ওকে, আর না হলে প্রাইভেট রিডিং তো অবশ্যই আছে, সেটার উপরেও নির্ভর করতে পারো। এক্স্যাক্টলি তোমার সিচুয়েশন, তোমার রাশি নক্ষত্র হিসেবে তোমাদের রিডিং করা হয়। তো অ্যাস্ট্রোটট হিসেবে আমি করি। অ্যাস্ট্রোটট মানে হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল আর টট দুটোকে মিশিয়ে আমি কিন্তু রিডিংটা করে থাকি। তো যদি তোমরা যাই চাও রিডিং নিতে, তাহলে সেটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে সেখান থেকে তোমরা প্রাইভেট রিডিং নিয়ে নিতে পারো। ফিরে আসছি প্রত্যেকটা পাইল নিয়ে। তো তোমরা নিজেদের পাইল চুজ করে নাও। ওকে বন্ধুরা, যারা ফার্স্ট পাইল নিয়েছে, প্রথম পাইল নয়নতারা ফুল বা এই ফুলটা আর ট্রিপল গডেস ডট ডেক, তাদের জন্য রিডিংটা শুরু করব। সেখানে যা দেখতে পাচ্ছি, প্রথম যে কার্ডসগুলো এসছে, এটা আমি বলেই দিচ্ছি, এটা তোমার পার্টনারের এনার্জি, এটা তোমার পার্টনার কি বলতে চায়, আর এটা হচ্ছে আগামী দিনে এই সম্পর্কে কি পরিবর্তন আসতে পারে, আর এখানে তোমার জন্য গাইডেন্স। ওকে, তো দেখে নেব যারা ফার্স্ট পয়েন্ট নয়নতারা নিয়েছে তাদের জন্য আগামী দিন। আর এখানে কিছু চার্মস নিয়েছি, তার মধ্যে কিছু ইন্ডিকেশন যদি থাকে।
এখানে যেটা প্রথম কার্ড এসছে 8 অফ সোর্ডস, 7 অফ সোর্ডস, আর এখানে চ্যারিয়ট, 3 অফ সোর্ডস। মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত তোমার পার্টনার। ভীষণ দুশ্চিন্তা করছে, রাত রাত ধরে জেগে থাকছে। হ্যাঁ, কিছু লুকিয়েছে বা কিছু মানসিকভাবে তোমার কাছ থেকে লুকিয়েছে, এখানে যা বুঝতে পারছি। 7 অফ সোর্ডস, মিথ্যে কথা কিছু বলেছিল, সেই কারণেই তোমার কাছ থেকে একটা বিচ্ছেদ। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমাকে ছেড়ে চলে তো গেছে। 3 অফ সোর্স, এখানে তার জন্য কিন্তু দুঃখও পেয়েছে। হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন ছিল, তার জন্যই চলে গেছে। দুঃখ ছিল, দুঃখ যন্ত্রণার মধ্যেই রয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, কিন্তু আর্থিকভাবে আর্থিক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু ইমোশনালি ভীষণ অস্থিরতার মধ্যে রয়েছে। এইটা হচ্ছে গিয়ে তার এনার্জি আপাতত এখন, যা ও পরিস্থিতির মধ্যে রয়েছে। এবার দেখব যে কি বলতে চাইছে, কি বলতে চাইছে দেখে নি। ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস। ও কিন্তু বলছে যে তুমি কোনো রকমভাবে বুঝতে চাওনি, মানে ও হয়তো তোমাকে মন খুলে বলেনি সেইভাবে, মিথ্যা কথা বলেছে বা লুকিয়েছে। এখানে যারা বুঝতে পারছি, তার মনের ভাব, মনের চিন্তা, মনের ভাবনা চিন্তা, সেগুলো পরিষ্কার করে খুলে বলতে পারেনি সে। তো সেই জন্যেই ইমোশনালি কিন্তু ইমোশনটাকে খুলতে পারেনি বলেই কিন্তু তুমি ওর মনের কথা বুঝতে পারোনি, বা এখানে যেটা বুঝতে বলছে যে তুমি ওকে বুঝতেই চেষ্টা করো, নেভার ট্রাই। হুম তারপরে কি বলছে, এখানে আবার বলছে আই হাইড মাই ফিলিংস ফর ইউ। এখানে বলছে লুকিয়েছি, আমি কিছু কথা লুকিয়েছি, আমার কিছু আবেগ আমি লুকিয়েছি। হুম মন খুলে বলেনি, মন খুলে পরিষ্কার করে পরিষ্কার করে বলেনি। এখানে যেটা দেখেছি, কাম ব্যাক ইন মাই লাইফ, মনে মনে চাইছে যাতে এই সম্পর্ক আবার করে ফিরে আসে, সেটা মনের মধ্যে একটা ইচ্ছে আছে। ইউ আর মোর দেন জাস্ট এ ফ্রেন্ড, হতে পারে তোমাদের মধ্যে একটা বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব থেকে সম্পর্কের একটু এগিয়েও ছিল। তো সেই জায়গা থেকে বলছে তুমি বন্ধুর থেকেও অনেকটা বেশি। ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি। তুমি ওর কাছে সব থেকে দামি গিফট, ঈশ্বরের দেওয়া দামি গিফট। খুব সম্ভবত এখানে যা যা রাশি এসছে, তুলা, কুম্ভ, মিথুন, বৃষ রাশি, আর এখানে বিষকন্যা, মকরও এসছে, আর বৃশ্চিক, মীন, কর্কটও এসছে। তো এখানে যা বুঝতে পারছি যে ও চাইছে নিজের থেকে তুমি ফিরে আসো। এখানে ও কিন্তু এগিয়ে গিয়ে কথা বলবে বলে কোনো রকম স্টেপ আমি দেখছি না। এখানে তার মনের মধ্যে আছে যে ও লুকিয়েছে, তোমাকে খুঁজে বের করতে হবে, এরকম একটা পরিস্থিতি ওর মধ্যে চলছে। আর এখানে কি হতে পারে আগামী দিনে দেখে নি। অ্যাওয়েকনিং, বিউটি, আগামী দিনে কি পরিস্থিতি আসতে পারে। লাভ, ট্রাস্ট, উইজডম। এখানে যে বুঝতে পারছি তোমার পার্টনারের কিন্তু একটা জাগৃতি হবে, মানসিকভাবে ও রিয়েলাইজ করবে কিছু, তোমার সৌন্দর্য, তোমার আকর্ষণ বাড়বে। সেই জন্যে কিন্তু ও তোমার দিকে আসতে বাধ্য হবে, খুব সম্ভবত আমি একটু ক্ল্যারিফাই করব। আসতে বাধ্য হবে, ট্রাস্ট, বিশ্বাসটা তৈরি হবে। আর উইজডম, একটা কি বলবো, উইজডম যেটা বলছে যে তোমার কেউ, বয়স্ক কোনো মহিলা হয়তো তাকে কিছু এমনভাবে বলবে, তাতে ওর হয়তো একটা রিয়েলাইজেশন হবে, একটা মানসিক চেতনা হবে যে হ্যাঁ, এইটা কেন করছি আমি, এটা করা উচিত না, এইভাবে করা উচিত। এই জিনিসটা কিন্তু আমার মনে হচ্ছে। হুম দেখিনি চার্মস থেকে কি আসছে। আচ্ছা, চার্মস থেকে কিন্তু হামসা হ্যান্ড এসছে। এই সম্পর্ক কিন্তু ঈশ্বরের দ্বারা প্রোটেক্টেড। ওকে, ঈশ্বর কিন্তু এই সম্পর্কটাকে প্রোটেক্ট করছে। এখানে হ্যারোফেন্ট এসছে। হ্যারোফেন্ট মানে কিন্তু ঈশ্বর কিন্তু ওকে একটা দিশা দেখাচ্ছে, বা মানসিকভাবে হোক, স্বপ্নের মধ্যে হোক, কোনো না কোনোভাবে। হ্যাঁ, স্টার, এখানে স্টার যেটা দেখাচ্ছে, এই সম্পর্ক কিন্তু ফেটেড। আর এই সম্পর্কের মধ্যে এগিয়ে যাওয়ার জন্যে কিন্তু ঈশ্বর ওকে দিশা দেখাচ্ছে। গান, কোনো গান হয়তো ওকে ভীষণভাবে নাড়া দেয়, তোমাদের মাঝখানে কিন্তু কমন কোনো গান আছে, বা একে অপরকে ডেডিকেটেড করেছিলে, বা একে অপরকে মানে দুজনে জানতে যে এই গানটা তোমরা দুজনেই দুজনকে মানে গানটা শুনলে তোমরা দুজন দুজনকে মনে করবে, সেটা তোমরা দুজনেই জানো। তো কোনো একটা গান বা কোনো একটা পরিস্থিতি, বা কেউ ও হয়তো তোমার জন্য গান করতো, বা সেরকম কিছু গান কোনো না কোনোভাবে তোমাদের দুজনকে বেঁধে রাখতো।
ওকে। আর এখানে ফ্লাওয়ার, এই সম্পর্ক কিন্তু আগামী দিনে ফুটে উঠবে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি এঞ্জেলস গাইডেন্স হিসেবে। দেখে নি কি দিয়েছে। ইয়েন, অ্যাকশন খুব সম্ভবত নেবে। ডিপ নোয়িং, গভীর মনের মধ্যে একটা আম, ভাবনা চিন্তা ওর রয়েছে যে হ্যাঁ এই মানুষটার জন্যেই আমাকে এগোতে হবে। আর খুব সম্ভবত ইয়েন মানে অ্যাকশন নেওয়া। হুম। ডিপ নোয়িং, ওর মন ওকে নাড়া দেবে। হুম, এখানে এ চেঞ্জ ইন আ উইন্ড, এ চেঞ্জ ইন দ্য উইন্ড, পরিবর্তন আসবে। সময় অ্যাকচুয়ালি এই সম্পর্কটার মধ্যে একটা সময়ের পরিবর্তনটা ভীষণভাবে প্রয়োজনীয়। আর একটা টাইমের পর, খুব সম্ভবত একটা সঠিক সময়ের পর এই সম্পর্কের একটা পরিবর্তন আসবে। আর সেই সময়টা হচ্ছে তোমার যে মানুষটি তার একটা পরিবর্তন, তার মানসিক পরিবর্তনের পরেই কিন্তু পুরো খেলাটা ঘুরে যাবে, পুরো পরিস্থিতিটা পরিবর্তন হবে। রিয়েলাইজেশন, তোমার পার্টনারের রিয়েলাইজেশনটাই অ্যাকচুয়ালি আসল, যে নিজের মনের কথা খুলে বলতে হয়। ওর যে ব্লকেজ আছে, থ্রোট চক্রার ব্লকেজ আছে, সেক্রাল চক্রার ব্লকেজ আছে, থ্রোট চক্রা সেক্রাল চক্রার ব্লকেজটা যখনই খুলবে, মানে ওর অ্যাকশন নেওয়া, ওর এগিয়ে এসে যে কোনো রকম অ্যাকশন নেওয়া, সেটাই কিন্তু ও নিতে পারছে না। সেটা নিতে পারছে না একটাই কারণ, ওর ইয়েন, ইয়েন মানেই হচ্ছে গিয়ে সেক্রাল চক্রার একটা তোমরা গুগল করে দেখতে পারো সেক্রাল চক্রা কি জিনিস বা থ্রোট চক্রা কি জিনিস। যদি জেনে থাকো তাহলে বুঝতে পারবে যে ওর যে এগিয়ে এসে কথা বলা, মন খুলে বলা, ওর ইমোশনস গুলো আহ, এগিয়ে এসে বোঝানো, সেটা যে কতটা প্রয়োজনীয় একটা সম্পর্কের জন্য, সেটা ও যখন রিয়েলাইজ করবে তখনই কিন্তু এগিয়ে এসেও নিজের মন খুলে সব কথা বলবে। আর এই সম্পর্কের একটা একটা পরিবর্তন আসবে, চেঞ্জ ইন দ্য উইন্ড। ওকে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। যারা ফার্স্ট ফাইল নিচ্ছ তাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট অবশ্যই দিও। তোমরা কমেন্ট লাইক কেন দাও না আমি জানি না, বাট এগুলো তো মানে কি বলবো, বিনামূল্যে হয়। লাইক কমেন্ট অবশ্যই দেবে, শেয়ার করে দেবে বন্ধু বান্ধবের মধ্যে, তাহলে তারাও অনেকটা উপকৃত হবে। ওকে, ফিরে আসছি পরের পায়ের নিয়ে। ওকে বন্ধুরা, এবার যারা দ্বিতীয় পায়েল নিয়েছো তাদের জন্য রিডিং করছি। দ্বিতীয় পায়েল যারা নিয়েছো তারা আর কি ওয়াইল্ড রিফ্লেকশন টট ডেক নিয়েছো আর এই গোলাপ ফুলের চামটা নিয়েছো, তাদের রিডিংটা আমি এখন করবো। দেখিনি কি কি কার্ড আমি কিভাবে বের করছি সেটা আগে বলে নিচ্ছি। এখানে তোমার পার্টনারের এনার্জি। ওকে। এখানে তোমার পার্টনার কি বলতে চায় তার এনার্জি। এখানে তোমাদের এই সম্পর্কে আগামী দিনে কি ঘটতে পারে। আর এখানে কিছু তোমার জন্য গাইডেন্স। ওকে। তো শুরু করি, পজিটিভ থেকো। দেখে নিই, আর কিছু চার্মসও নিয়েছি, চার্মসের মধ্যে দিয়েও কিছু এনার্জি আমি বের করবো। ওকে। প্রথম কার্ড হচ্ছে থ্রি অফ সোর্স। এখানে তো ব্রেকআপ হয়েছে, সেই জন্যে নো কন্ট্যাক্টে রয়েছে, সেই কারণে কিন্তু তোমাকে ও মিস করছে। তোমার কথা, তোমার তোমার সঙ্গে দেখা হওয়া, তোমার সঙ্গে সময় কাটানোর যে সময়গুলো সেগুলো মিস করছে। ওকে। পেজ অফ সোর্স, এখানে কিন্তু স্টকও করছে তোমাকে কিন্তু ও স্টক করছে বা তোমার সঙ্গে যোগাযোগ করছে। করছে বলবো না, স্টক করা, এখানে সোশ্যাল মিডিয়াতে স্টক করাটাই এখানে আমাকে দেখাচ্ছে। অনলাইন স্টক করা বা কমন ফ্রেন্ড যারা আছে তাদেরকে, তাদের মারফত খোঁজ খবর নেওয়া, এখানে তোমার প্রতি অ্যাটেনশন দিতে চাইছে বা তোমার দিকে এগিয়ে আসতে চাইছে, এখানে যা বুঝতে পারছি। এস অফ ওয়ান্স, ওকে, ডেফিনেটলি ও তোমার দিকে অ্যাকশন নেবে। স্টার কার্ড, লাভার্স, ফোর অফ পেন্টিকলস, কিং অফ কাপস। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, যেই রাশিগুলো এসছে আমি বলে দিয়েছি, মেজর যেগুলো এসছে সেটা হচ্ছে কুম্ভ রাশি আর মিথুন রাশি, খুব স্ট্রং। এখানে বিষবকন্যা মকর আছে, মেষিংহ ধনু আছে, বৃশ্চিক মীন কর্কট আছে, সব রাশি আছে, বাট মেজর হচ্ছে কুম্ভ রাশি আর মিথুন রাশি। তো এখানে খুব সম্ভবত এখানে এইস অফ ওয়ান্স এসছে, যেহেতু অ্যাকশনও নেবে কিন্তু ইমোশনালি বুঝতে পারছে না তোমার সঙ্গে কি কথা বলবে, কিভাবে এগোবে। আশাবাদী আছে, এই সম্পর্ককে ইন্টারেস্ট আছে, তোমার দিকে এগিয়ে আসার একটা খুব মানে গভীর একটা টান আছে। এই সম্পর্কটা যে একটা অন্তর্মনের সম্পর্ক সেটাও সে বোঝে। তো এখানে ইমোশনালি ভীষণভাবে অস্থির তো বটে,
এবার আমি দেখব যে উম কি বলতে চাইছে। "You don't love me, you love my money." রিয়েলি? তুমি কি ওর টাকাটাই ভালোবাসো? "I do love you." হতে পারে তুমি হয়তো কিছু চেয়েছো বা কিছু উম দাবি করেছিলে। সেটা নিয়ে হয়তো একটা উম আশঙ্কা রয়েছে এখানে 4 অফ পেন্টিকেলস। কোন রকম এক্সকিউজ মি কোন রকমভাবে খরচা করতে চাইছে না বা তোমার দিকে খরচা করতে আই থিংক করতে পারবে না। কেননা হতে পারে ওর টাকা-পয়সার কিছু টানাটানি রয়েছে। তো তুমি হয়তো টাকা-পয়সা টানাটানি দেখে হয়তো তুমি ডিসট্যান্স করেছো যে, "না থাক এখন ওর কাছে যাব না।" তুমি হয়তো একরকম ভেবে করেছো, ও হয়তো আরেক রকম ভেবে নিয়েছে। এরকম কিছু একটা হতে পারে। মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। I hope you will forgive me soon. আমাকে ক্ষমা করে দিতে পারবে হয়তোবা। হুম। I don't know the reason behind it. হ্যাঁ, ও কিন্তু সঠিকভাবে জানেই না কি কারণে, কেন তুমি ছেড়েছো? এক্সাক্টলি জানে না। আন্দাজ করে নিচ্ছে যে তুমি হয়তো অ ও যেহেতু ওর টাকা-পয়সা নেই সেই কারণে বা যেহেতু ওর টাকা-পয়সা কিছু একটা আ মানিটারি ব্যাপারে কিছু একটা প্রবলেম রয়েছে। I feel we are made for each other. মানে স্টার কার্ডটা কিন্তু এটাই বলছে যে ওর মনের মধ্যে একটা দৃঢ় একটা সংকেত যে তোমার আর ওর সম্পর্ক আম মানে ঈশ্বর লিখেছে এরকম একটা। আ এটা একটা আশঙ্কা নিয়ে বা আশঙ্কাই বলতে পারি কি একটা বদ্ধপরিকর আ একটা মনের ইচ্ছে তার মধ্যে রয়েছে। ভ্রমও হতে পারে। অ্যা কি বলবো? এখানে কিন্তু একটা আ বিশ্বাস নিয়ে রয়েছে মনের মধ্যে যে হ্যাঁ, এই সম্পর্কটা ঈশ্বরই বানিয়েছে। ঈশ্বরের একটা আশীর্বাদ আছে। ঈশ্বর মানে তোমরা একে অপরের জন্যই তৈরি। এরকম একটা টান ও ফিল করে। দেখে নিই কি হতে পারে আগামী দিনে। কার্মিক রিলেশনশিপ এর জন্যই টান বেশি। টাকা-পয়সার একটা লেনদেনের ব্যাপারও আছে এখানে। খুব সম্ভবত হয়তো ওকে তুমি টাকা দিয়েও ছিলে, হয়তো লস কিছু হয়েছিল। সেই সময় একটু ধার দিয়েছিলে। 4 অফ পেন্টিকলস ধারের একটা ইয়ে বলে। রিজেন্টমেন্ট, ট্রিগার, পারসেপশন, ইনটেনসিটি, লেটিং গো, টার্মোইল, ফ্লিং। খুব সম্ভবত ও ভয় পেয়ে পালিয়েছিল। সেই জন্যে ও এখন মানে বুঝতে পারছে না কি করা উচিত। অ্যাডিকশন আছে বাবা। আনকন্ডিশনাল লাভ। ভালো তো বাসে ডেফিনিটলি। ভালোবাসাটা আছে কিন্তু পারিপার্শ্বিক কিছু পরিস্থিতির জন্যে কিন্তু তোমার দিকে এগোতে পারছে না। ইচ্ছে আছে। ডেফিনিটলি এস অফ ওয়ান্স যখন এসছে ইচ্ছে আছে। দেখে নিই। কি অন দ্য রিং, মেনি অপশনস, আনকন্ডিশনাল, ওয়ান নাইট স্ট্যান্ড, স্ট্রিং অ্যালং। আমি কিন্তু আশা দিতে পারছি না। এখানে লাভ লাইফে তুমি এগোলে বা তোমার পার্টনার যদি এগোয়ও ও কিন্তু আগামী দিনে তোমার সঙ্গ ছেড়ে অন্যদিকেও যেতে পারে। ওর অপশনস আছে। ডেফিনিটলি ওর অপশনস আছে। অ্যাডিকশন বা ওর কার্মিক কোনো পার্টনার আছে। এখানে এটাও হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে কারণ এখানে 3 অফ সোর্ডস এসছে। হুম? এখানে আমি লাভার্স দেখছি। এখানে বিবাহিত তো আমি দেখছি না। বাট অপশন আছে। ও যদি বিবাহিত নাও হয়ে থাকে ওর অপশনস আছে। হুম? অ্যাডিকশন, codependent, obsession, restraint, possession, control, ইমোশনাল ব্লকেজ। অবশ্যই ইমোশনাল ব্লকেজ আছে। ইমোশনাল ব্লকেজ এটাই যে একটা কিছু ভেবে একটা মানে মনের মধ্যে গড়ে নিয়েছে যে তুমি ওর জন্যই তৈরি। একতরফা কিছু ভাবনা চিন্তা নিয়ে রেখেছে। কিন্তু এটাও না যে ও তোমাকে কমিট করবে। এরকম কিছু আমি দেখছি না। এতটা ডেডিকেশন নেই। সেলফ লাভ, সেলফ কেয়ার, বিং হ্যাপিয়ার, লাভ লাইফ। এখানে খুব সম্ভবত নিজের জন্যে ভাবে। হুম? যে আমি ভাবনা চিন্তা করেছি, আমি সবকিছু রেডি করেছি, আমি এই ধরনের মানুষ। আচ্ছা দেখিনি কি গাইডেন্স দিয়েছে। অ্যান্সার ইউ আর নিডেড ইজ কামিং। জেমিনাই খুব স্ট্রং মিথুন রাশি এসছে। এখানে যা তুমি মানে ভাবছো তার একটা উত্তর তুমি খুব সম্ভবত
আগামী দিনে পেয়ে যাবে। এখানে বিরাট বড় কনফিউশন আছে। এ নিজে কনফিউজড, তোমাকেও কনফিউজড করছে। হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, এখানে কিছু রিলিজ করতে হবে। খুব সম্ভবত হয় ওর অনেক পার্টনার্স আছে, সেখান থেকে রিলিজ করতে হবে, বা এই যে অ্যাডিকশনটা আছে, সে মানে আসক্তি, কিনো জিনিসের প্রতি আসক্তি, সেই আসক্তিটাকে বাদ দিতে হবে। হেলদি চয়েস, ওকে শারীরিকভাবে মানসিকভাবে হেলদি হতে হবে, নাহলে এই সম্পর্ক থাকবে না। অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড, আর না হলে তোমাকে হয়তো এই সব কিছু অ্যাডজাস্ট করে তোমাকে এই সম্পর্কে থাকতে হবে। ইটস আপ টু ইউ, তোমরা কি চাও। দেখো ক্লিয়ারিটি চাই এখানে, কিন্তু চার্মসের অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, ক্লিয়ারিটি চাই তোমাকে। তোমার উচিত এই সম্পর্কে কি ক্লিয়ার একটা ইন্ডিকেশন বা ক্লিয়ার একটা কথা বলে এগোনোর, পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে বুঝে নেওয়া। অনেক আহ, স্বপ্ন দেখে। আইফেল টাওয়ারটা যেন যা আছে তার থেকে বেশি ও স্বপ্ন দেখে। ইমোশনাল, প্রচন্ড বেশি ইমোশনাল। পাইসিস হতে পারে, মীন রাশি। আহ, এখানে হার্ট, একটা হিলিং এর দরকার আছে এই মানুষটার। এখানে ক্রস এসছে, হতে পারে ক্রিশ্চিয়ান বা হতে পারে মীন রাশি। তোমার প্রতি ভালোবাসা ডেফিনেটলি আছে, এটা নো ডাউট, কিন্তু এখানে ভালোবাসাটা না একটা বাস্তব পরিস্থিতিতে নেই। এখানে পুরোপুরি একটা ভাবনার জগতে আছে। হতে পারে এটা এডিকশনের জন্য, হতে পারে ও এই ধরনেরই মানুষ, কিন্তু এখানে কিন্তু আমি স্টেপ নেবে, তোমার সঙ্গে এসে কথাও বলবে, এসব সোর্সও এসছে, স্টেপ নেবে, কিন্তু এই সম্পর্কের উন্নতি বলে কিন্তু আমি কিছু দেখছি না, বা কোনো রকম এই সম্পর্ক এগিয়ে যাওয়ার যে একটা পরিস্থিতি, সেটা কিন্তু এখানে নেই। এগোলেও কিন্তু আগামী দিনে তুমি যেই ওর নিজের আয়ত্তে এসে যাবে, কন্ট্রোল করে নিতে পারবে ইমোশনালি, অটোমেটিক কিন্তু ও অন্য কারোর দিকে যেতে পারে। এইখানে কিন্তু এই এডিকশনটা রয়েছে। ওকে, তো ভেবেচিন্তে এগিয়েও। আর যদি মনে হয় প্রাইভেট ট্রেডিং নেবে, এক একজনের এক এক রকম সিচুয়েশন থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে বাড়িতে বসে তোমরা নিজেদের জন্য গাইডেন্স নিয়ে নিতে পারো। আমাদের, আমি যেটা করি হচ্ছে অ্যাস্ট্রো টট। অ্যাস্ট্রো টট যেটা হচ্ছে তোমাদের কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি তোমার চার্ট দেখা হবে, তারপরে তোমার টটের থেকেও গাইডেন্স, আর অ্যাস্ট্রোলজিক্যাল চার্টের থেকেও গাইডেন্স তোমরা পাবে। তো সুতরাং এটা কিন্তু একদমই আলাদা, শুধু টট নয়, অ্যাস্ট্রো টট। তোমার চার্ট অনুযায়ী তোমার যা গাইডেন্স বা রেমেডি হবে সেটা আমি দেব। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে সঙ্গে দেখো। আসছি পরবর্তী ফাইল নিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা যারা তৃতীয় পাইল নিয়েছো, জিনিয়া ফুল বা ক্রিস্টাল ভিশন টট ডেক, তাদের জন্য রিডিং করছি। ওকে, পজিটিভ থেকো। এখানে যা যা নিয়েছি তোমাদের বলে দিচ্ছি। কিছু চার্মস নিয়েছি, যেটা তোমার আগামী এনার্জিগুলো বোঝার চেষ্টা করব। আর এখানে কিছু টট কার্ড নিয়েছি, যেটা আর কি তোমার পার্টনারের এনার্জি এখানে কি বলতে চায় তার জন্যে কিছু কার্ডস নিয়েছি। আর এখানে আগামী দিনে এই সম্পর্কে কি ঘটতে পারে তার এনার্জি নিয়েছি, আর কিছু গাইডেন্স। ওকে, তো দেখে নি কি ঘটতে পারে। আগে আমি চান্স নেব না, আগে আমি নেব কার্ডস গুলো, তোমার পার্টনারের এনার্জি। আচ্ছা, পাইসিস মীন রাশি আছে। আচ্ছা, কুইন অফ ওয়ান্স, টু অফ কাপস, হ্যারোফেন্ট। আচ্ছা, কিং অ্যান্ড কুইন অফ ওয়ান্স আছে। এটা খুব সম্ভবত বিবাহিত সম্পর্ক। কিং অ্যান্ড কুইন অফ ওয়ান্স, আর এদিকে হাই প্রিস্টেস, টু অফ কাপস, সিক্স অফ ওয়ান্স, সিক্স অফ সোর্স, স্ট্রেংথ কার্ড, হ্যারোফ্যান্ট, আর এইট অফ ওয়ান্স। ডেফিনেটলি কথা বলবে। আর এদিকে টেন অফ পেন্টিকলস, এটা কোনো বিবাহিত সম্পর্ক হতে পারে তোমাদের। সেখানে হয়তো তোমরা একে অপরকে ব্লক করে রেখেছো, বা একে অপরের সঙ্গে কথা বলছো না, লং ডিস্টেন্স হতে পারে, বা হতে পারে যে একে অপরের থেকে একটু দূরে রয়েছো, সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ।
ওকে, কিন্তু ভালোবাসো, দুজন দুজনকে ভালোবাসো, ডেফিনেটলি ভালোবাসো। এখানে হতে পারে দূরত্ব আছে, 6 অফ সোর্ডস। আমি যা বুঝতে পারছি তোমাদের দূরত্বের জন্যেই হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। স্ট্রেংথ, হ্যারোফেন্ট, এখানে পরিবারের কিছু বয়োজ্যেষ্ঠদের মারফত কিছু আম, যোগাযোগের পর কিন্তু কথাবার্তা শুরু হবে, বা তাদের উম, তত্ত্বাবধানে বলবো, না তাদের উম, কি বলা উচিত, তাদের আদেশে হয়তো তোমরা কথা বলতে শুরু করলে, বা তাদের মধ্যস্থতায়। হুম, কোনো একটা পরিস্থিতিতে তোমরা একে অপর থেকে একটা বিচ্ছিন্নতায় এসছিলে, হতে পারে নো কন্ট্যাক্টে এসছিলে। তোমাদের ইগো দুজনই সমানভাবে রাগারাগি অশান্তির তোমরা করো। এখানে কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, খুব সম্ভবত দুজন দুজনকে ভীষণ ইগো ড্রিভেন, ভীষণভাবে তোমরা ট্যান্ট্রামস, একে অপরকে ভীষণভাবে কি বলবো, রাগ দেখাও, অভিমান দেখাও, সেই কারণে হয়তো একটা সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ। তো সেই জিনিসটা তোমাদের বাড়ির বড়রা দেখেছে, বা বাড়ির বড়রা বুঝতে পেরেছে। এখন হতে পারে বৈচারিক দূরত্ব বা ভৌগোলিক দূরত্ব, কোনো একটা কারণে তোমাদের একে অপর থেকে দূরত্ব রয়েছে। এখানে মীন রাশি, সিংহ রাশি মেজর এসছে, বৃষ রাশি মেজর এসছে। হুম, তো এখানে কিন্তু যেহেতু বিবাহিত সম্পর্ক, এখানে 10 অফ পেন্টিকেলস, হ্যারোফেন্ট, সেই কারণে কিন্তু একে অপরেরকে তোমরা ছেড়ে যেতে পারবে না। এখানে বয়োজ্যেষ্ঠদের মধ্যস্থতার জন্যই কিন্তু সম্পর্কটা আবার করে ফিরছে। 8 অফ ওয়ান্স, অনলাইন কমিউনিকেশন হচ্ছে। ওকে, দেখিনি তোমার পার্টনার কি বলতে চায়। আ আই এম ফেড আপ উইথ ইয়োর কমপ্লেনিং নেচার। ডেফিনেটলি তুমি ভীষণভাবে কমপ্লেন করছো, সেই কারণে কিন্তু ফেড আপ হয়ে চুপ করে গেছে, নো কন্ট্যাক্টে চলে গেছে, যে দূর বাবা, এত বেশি ঘ্যান ঘ্যান প্যান প্যান করলে আমি থাকবো না, আমি বন্ধ করি, ব্লক করি, এরকম কিছু একটা করেছে। আই ফিল আনকমফোর্টেবল উইথ ইউ। ডেফিনেটলি তোমার সঙ্গে সেই মানুষটি আনকমফোর্টেবল ফিল করছে, সেই কারণে কিন্তু ও এগিয়ে আসতে চাইছে না, কথা বলতে চাইছে না। ইট ওয়াজ মাই ফল্ট, বাট আই আই স্টিল ব্লেম ইউ। হ্যাঁ, ইগো অত আছে, নিজের ভুলটা তো স্বীকার করছে না, সেটা আমি দেখতে পাচ্ছি, নিজেই বলছে। আই ক্যানট সি ইউ ক্রাইং। হ্যাঁ, এবার তুমি কান্নাকাটি করছো বাড়িতে, তো সেইটা হয়তো বাড়ির লোকেরা দেখেছে, বয়স্করা দেখেছে। লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট আ নিউ জার্নি। ডেফিনেটলি আই উইশ আই কুড অফার ইউ আ বেটার রিলেশনশিপ। ডেফিনেটলি তোমার পার্টনার ফিরতে চলেছে। এখানে যেহেতু বিবাহিত, এখানে ছেড়ে যাবে না। ডেফিনেটলি ও নিজেও জানে সেটা, তুমিও জানো সেটা। রাগারাগি অশান্তি হয়েছে ঠিকই, কিন্তু রিলিজ করবে। আর যা ভুল হয়েছে অতীতে সেগুলো ছেড়ে দিয়ে নতুন করে শুরু করবে। এখানে ক্লিয়ার কাট মেসেজ এসে গেছে। আর 8 অফ ওয়ান্সও যখন এসছে টর্টে আর অ্যারাকল ডেক্সের মধ্যে, কনফার্মেশন যে আসছে। দেখে নি আগামী দিনে জাস্ট সি, আগামী দিনে নিউ বিগিনিং রিলিজ করবে। যা ওর অশান্তি, যা ঝামেলা হয়েছে তোমার মাঝখানে, সেটা রিলিজ করবে। পারসেপশন, ওর মানসিক পরিবর্তন আসবে। মনের মধ্যে যে অশান্তিটা আছে, বা মনের মধ্যে যে তোমার প্রতি একটা রাগ জেদ রয়েছে, সেটা পরিবর্তন হবে। সেঞ্চুয়ারি, নিউ বিগিনিং। তোমাকে ও নিজের ভাবে, ডেফিনেটলি নিজের ভাবে। এখানে 2 অফ কাপস তো এসছে, নিজের তো ভাবেই। তো নিজের ভাবে বলেই কিন্তু ওরও তোমাকে ছেড়ে থাকতে পারবে না, ও জানে। তো সেই জন্যেই কিন্তু নিউ বিগিনিং ও আসছে। আর ভীষণ গভীরভাবে ভাবনা চিন্তা নিয়ে আসছে, ভীষণভাবে ভালোবাসবে। হতে পারে গিফটও আনছে, এখানে যা বুঝতে পারছি ভালোবেসে কিছু গিফট কিনে আনবে। হুম, আচ্ছা, ইউ আর গুড এনাফ। তুমি, একটা জিনিস বলি, এখানে যা বুঝতে পারছি ইউ আর গুড এনাফটা দেখে, তুমি নিজের মধ্যে না কনফিডেন্ট নও। হুম, নিজের মধ্যে কনফিডেন্ট নও। ঈশ্বর কিন্তু তোমাকে বলছে তুমি সব দিক দিয়ে ঠিক। তুমি তোমার মনে হয় যে তুমি ওর যোগ্য নও। কোনো না কোনো জায়গায় তুমি ওর থেকে কিছু ল্যাক করছে। সেই জন্যে একটু আফসোস করো, একটু মানে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করো। তো সেই জিনিসটা করো না। মনে হয় যে ও যেহেতু একটু লং ডিসট্যান্স রিলেশনশিপ, সেহেতু মনে হয় যে অন্য কেউ হয়তো কেড়ে নিতে পারে তোমার হাসব্যান্ডকে। উহু, যে তোমায় ভালোবেসেছে সে ভালোই বাসবে।
এনার্জি ইজ গেনিং মোমেন্টাম। ডেফিনেটলি সেই মানুষটা কিন্তু একটা কোনো পূর্ণিমার পরে আসবে। উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট। আগামী দিনে সে কিন্তু তোমার দিকে আসছে ডেফিনেটলি। এখানে কনফার্মেশন, অন্য পাইলসগুলোতে অত কনফার্মেশন ছিল না, কিন্তু এখানে ডেফিনেট কনফার্মেশন এসছে। বাবা! ছোট্ট একটা হার্ট এসছে। বললাম না এখানে কিছু একটা গিফট তো দেবেই। চুপ। আমি যেটা দেখতে পাচ্ছি না, এরকমই ছোট পেন্ডেন্টওয়ালা আ কোনো ইয়ে দিতে পারে। ধরতেও পারছি না। কোনো সোনার কোনো উম গলার হার, মানে কোনো চেইন, চেইনের সঙ্গে এরকম একটা পেন্ডেন্ট এরকম কিছু দিতে পারে। গিফট। তো ছোট একটা হার্ট এসছে। আচ্ছা, রোজ এসছে। হ্যাঁ, হতে পারে গোলাপও দিতে পারে। তোমাকে হয়তো মানানোর জন্য গোলাপ দিতে পারে। You can see? গোলাপ দিতে পারে বা আরো কয়েকটা পেন্ডেন্ট দিতে পারে। আর কি দিচ্ছে দেখি। দুটো বড় ড্রাগন ফ্লাই এসছে বাবা! ড্রাগন ফ্লাই বা ফড়িং। খুব সম্ভবত এটা ফড়িংটা আসে হচ্ছে বসন্তকালে। মানে একটু, একটু গরম পড়ছে ওরম সময় বা বর্ষার পরে, পরে। ফোন বাজছে কোথায় দেখি আমার। দেখছেন? ওকে। তো এইখানে যেটা বুঝতে পারছি যে আম দুটো ড্রাগন ফ্লাই যেহেতু এসছে পেয়ার, এক জোড়া। জোড়া যখন এসছে তোমাদের সম্পর্কটা ভাঙবে না, জুড়ে থাকবে। আর এখানে ফ্যান। আচ্ছা, এটাও হতে পারে পাখা যেহেতু এসছে, খুব সম্ভবত তোমাদের মধ্যে সম্পর্কটা যাতে নষ্ট হয় সেখানে কেউ আগুনে ঘি ঢেলেছিল বা কোনো না কোনোভাবে এটা যাতে খারাপ হয় সেটার চেষ্টা কেউ করে থাকতে পারে। বা পরিবর্তন আসছে, মানে চেঞ্জ ইন দ্য উইন্ডস যেটাকে বলে, পরিবর্তন আসছে, এটা হতে পারে। এখানে খুব সম্ভবত কোনো পূর্ণিমা মা মানে একাদশী হতে পারে। একাদশীর পর বা পূর্ণিমার পর তোমাদের চেঞ্জ আসবে। মুন মুন মানে মীন রাশি হতে পারে খুব সম্ভবত। আর তোমরা প্রচন্ড সাইকিক, একে অপরের এনার্জি ভীষণভাবে ক্যাচ করো, এখানে যা বুঝতে পারছি। ওকে? তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। এই ফাইল যারা নিয়েছো, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। সঙ্গে থেকে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে? ফিরে আসছি লাস্ট ফাইল নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো যে লাস্ট ফাইল যারা নিয়েছো, চতুর্থ ফাইল, উইচ গার্ডেন টড ডেক। আর এই ফুলটা যারা নিয়েছো, গাঁদা ফুল, তাদের নো কন্ট্যাক্টে কি পরিস্থিতি আসতে চলেছে। প্রথম আমি নিয়েছি তোমার পার্টনার এনার্জি, তারপরে সে কি বলতে চায়, তারপরে এই সম্পর্কে কি পরিবর্তন, আর তারপরে নিয়েছি কিছু গাইডেন্স, আর কিছু নিয়েছি চান্স। দেখে নি কি শুরু হয়, কি ঘটতে পারে। আচ্ছা, 4 অফ সোর্স, নো কন্ট্যাক্টে রয়েছো, সেটার জন্যেই কেউ কারোর সঙ্গে কথা বলছো না, একটা নিস্তব্ধতা রয়েছে। ওকে? তারপরে কি আছে, হুইল অফ ফরচুন, পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে, এই সম্পর্কের মধ্যে পরিবর্তন আসছে। কি পরিবর্তন? ফোর অফ পেন্টিকেলস, এখানেও তোমার পার্টনারও কোনো রকম কথা বলছে না, তুমিও কোনো রকম কথা বলছো না, কিন্তু এখানে কিং অফ কাপস হতে পারে তাদের মাঝখানে একটু মানসিকভাবে বা ইমোশনালি ভাবাবেগে একটা পরিবর্তন আসছে। কিং অফ সোর্স ডেফিনেট। আর না হলে হয়তো তোমার জীবনে চয়েস আছে। এখানে কিং অফ সোর্স, কিং অফ ওয়ান্স, আর এখানে থ্রি অফ কাপস, কিং, এখানে 10 অফ পেন্টিকেলস, হ্যারোফেন্ট। এখানে কেউ বিবাহিত আছে, দুটো পরপর পাইল দেখছি বিবাহিত সম্পর্কের মধ্যে আছে। সেম জিনিস এসেছিল সেকেন্ড পাইলটাতে, এই সেকেন্ড লাস্ট আগে, এর আগের পাইলটাতে। এখানে তোমার পার্টনার কিন্তু কথা বলতে আসছে, কিন্তু ভীষণ রুড বিহেভিয়ার করতে পারে বা স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথা বলতে পারে। মনের মধ্যে আছে যে তোমার সঙ্গে কথা বলতে হবে। হতে পারে তোমার পার্টনার এটা বিবাহিত, তোমার পার্টনার কোনো সম্পর্কের মধ্যে রয়েছে, যেহেতু হ্যারোফেন্ট আর 10 অফ পেন্টিকেলস এসছে। এস অফ পেজ অফ ওয়ান্স, সে কথা বলবে, কিন্তু অত নরম গলায় নয়, একটু
রাগ দেখিয়েই কথা বলতে পারে। এখানে স্ট্রেট ফরওয়ার্ড কিছু আমি বুঝতে পারছি। কিন্তু এখানে কি আই এম ডাইং ফর ইউ, কাম ব্যাক প্লিজ, আই ডোন্ট ট্রাস্ট ইউ। এখানে কিছু বিশ্বাসঘাতকতা বা কোনো রকম বিশ্বাসের হানি, মানে কেউ কাউকে বিশ্বাস করছে না, এরকম কিছু একটা পরিস্থিতি রয়েছে। উই আর মেড ফর ইচ আদার, একে অপরের জন্য তৈরি, যেটা জানে যে যেহেতু বিবাহিত সম্পর্ক। এখানে আই অ্যাপোলোজাইজ হোয়াট এভার রং আই ডিড। আচ্ছা, রেগে গিয়েও হয়তো, এখানে যে বুঝতে পারছি রাগ করেও হয়তো তোমাকে ওর ভুল স্বীকার করতে পারছে, হ্যাঁ যা হয়েছে হয়েছে, হ্যাঁ এমন কিছু হয়নি, যে এরকম কিছু একটা এভাবে বলবে। থ্রোটা ভীষণ রাফ হবে। আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস, ও নিজের ভিতরে কথা কিন্তু ক্লিয়ারলিও বলতে পারে না। মাই লাভ ইজ আনকন্ডিশনাল, হ্যাঁ তোমাকে হয়তো ভালোবাসে ঠিকই, আনকন্ডিশনালি ভালোবাসে, কিন্তু ও এক্সপ্রেস করতে পারে না। এখানে হার্ট চাকরা ব্লকেজ আছে। ওকে, দেখে নি আগামী দিনে কি ঘটতে পারে। ইয়া ডেফিনেটলি সোর্ড অ্যান্ড রোজ, ক্লিয়ারিটি, ট্রুথ, রেভলিউশন, অনার, প্রোটেকশন, ডিটারমিনেশন। তোমার প্রতি একটা ডিটারমাইন্ড আছে, মানে বদ্ধপরিকর, যে হ্যাঁ এর সঙ্গে থাকতে হবে, রাগ হোক জেদ হোক, ডেফিনেটলি কমিউনিকেশন আসছে। আমার এইবার নো কন্ট্যাক্টের প্রত্যেকটা ডেক বলছি, প্রত্যেকটা পাইলেই কিন্তু কমিউনিকেশন এসছে। ওল্ড স্কুল, আউটডেটেড থিঙ্কিং, কন্ডিশনিং, রিপ্লেইং ইভেন্টস ওভার অ্যান্ড হ্যান্ড। এই যে এই মানুষটি কিন্তু একটু পুরনোপন্থী, তাই যে এগিয়ে এসে ইমোশনগুলো দেখাতে হয় সেটা কিন্তু জানে না। ইয়েস, ওকে। টকিং, ইন্টারেস্টেড, অ্যাওয়েটিং মেসেজেস, টেক্সট, কল, ইমেল, টকিং মোর, তোমার সঙ্গে কথা বলবে, অনলাইনে হোক বাড়িতে এসেও হোক কথা বলবে, যোগাযোগ করবে। আনকন্ডিশনাল লাভ এখানে দুবার এসছে, আনকন্ডিশনাল লাভ, গিভিং রিসিভিং, রিলেশনশিপটা আবার পুনরুদ্ধার হচ্ছে। নো কন্ট্যাক্টে যদি থাকো তখন একটা আসছো। আর এখানে বলছে যে নিজেকে নিয়ে একটু ভাবতে বলছে, আর এই সম্পর্ক সোলমেট কানেকশন, এই সম্পর্ক ভাঙার নয়, সোল কন্ট্রাক্ট আছে, পার্টনার, লাইফ পার্টনার তোমার। ডেফিনেটলি এটা বিবাহিত কোনো সম্পর্ক, বা যদি বিবাহিত নাও হয়ে থাকে, তুমি যদি বিবাহিত নাও হয়ে থাকো, তাহলে বিয়ের প্রস্তাব তোমার আসছে, বা পরিবারের সবার সঙ্গে, বড়দের সঙ্গে কথা বলে এই সম্পর্কের বিয়ের একটা পরিণতির দিকে এগোনোর চেষ্টা কিন্তু তোমার পার্টনার করতে চলেছে। ওকে, তো আমি তো এখানে তাই দেখছি। তো দেখে নিই এবার তোমার গাইডেন্স কি আছে, তারপরে চান্স নেব। গাইডেন্স, কো ক্রিয়েট, এই সম্পর্কটা একে অপরের সঙ্গে মিলেমিশেই করতে হবে, কিন্তু কিছু কথা পরিষ্কারভাবে একে অপরের সঙ্গে কথা বলে নিতে হবে। এখানে কিন্তু কিছু কথা ক্লিয়ারলি বলবে। হুম, লেগ আপ, এগিয়ে গিয়ে কথা বলছে। নো প্লেস লাইক হোম, হ্যাঁ তোমার বাড়িতে আসবে ডেফিনেটলি। তোমার বাড়িতে যদি বিবাহিত না হয়ে থাকো, ডেফিনেটলি তোমার বাড়িতে বড়দেরকে নিয়ে এসে কথা বলবে, আর এই সম্পর্কের মধ্যে একটা শান্তির একটা কি বলবো, ফিরে আসবে। ওকে, তো গাইডেন্স হলো এবার। হ্যাঁ, কোনো একটা পরিস্থিতিতে তোমাদের মাঝখানে তোমরা রাস্তা খুঁজে পাচ্ছিলে না, চান্সের মধ্যে দিয়ে কিন্তু একটা চাবি এসছে। ক্যান ইউ সি, কিভাবে দেখাবো, একটা চাবি এসছে। চাবিটা যেটা দেখাচ্ছে যে তোমার আর তোমার পার্টনারের যে একটা জটিল পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে বেরোবার রাস্তা কিন্তু তোমার পার্টনার খুঁজে পেয়েছে। টিয়া পাখি এসছে। টিয়া পাখি যেটা বলছে, তোমার আর তোমার পার্টনারের মধ্যে ডেফিনেটলি কথা হবে, আর কথা হবে বলেই কিন্তু ওর মনের মধ্যে প্রচুর কথা জমে রয়েছে, সেই কথাগুলো ক্লিয়ারিটি কিন্তু ও তোমাকে দেবে। ওকে, আর তোমাকেও বলছে ক্লিয়ার হয়ে নিতে। এখানে ৩টে ডলফিন এসছে। এখানে পরিবারের সহযোগিতায় কিন্তু এই সম্পর্কটা আবার ভাবে জোড়া লাগবে। একটা ফ্লাওয়ার এসছে, ফুল, ব্লসম, টিউলিপ বলতে পারো। টিউলিপ এটা বসন্তকালের এনার্জি। প্রজাপতিও এসছে, ডেফিনেটলি বিয়ের সম্ভাবনা আছে। তোমাদের এই সম্পর্কে কিন্তু বিয়ে হতে চলেছে। অ্যাঙ্কর এসছে, এই সম্পর্ক কিন্তু আম চিরস্থায়ী হওয়ার একটা পরিণতি তোমরা পাবে। এখানে অ্যাঙ্কার যেটা আরকি একটা নোঙর বাঁধা, এই সম্পর্ক কিন্তু একটা ডেফিনিটলি গ্রাউন্ডেড হবে। নোঙর বাঁধা মানে কি? স্থিরতা পাবে। ওকে? তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো।
আজকে প্রত্যেকটার পায়েল করে খুব খুশি হয়েছি আমি যে যারই সঙ্গে কথা হচ্ছে না তারা যে কষ্ট পাচ্ছে সেই কষ্ট থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে তোমরা। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেওয়াটা উচিত, নিজস্ব একটা প্রাইভেট রিডিং, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা নিজস্ব রিডিং নিয়ে নিতে পারো। আজকে আসছি, নমস্কার। আমি অর্পিতাকে আজকে বিদায় জানাও। বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। বাই, আসছি।